ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আবারও আলোচনায়। গত 28 অক্টোবর ঢাকার অবৈধ ক্যাসিনো ব্যবসার হোতা ও যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া আদালতে সম্রাটের অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন। তবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এখন কোথায় আছেন তা তার আইনজীবীরাও জানেন না। এই রায়কে ঘিরে যখন ব্যাপক আগ্রহ, তখন মূল চরিত্র সম্রাট পর্দার অন্তরালে। একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই তিনি পলাতক। এই রায়ের খবরের রেশ না কাটতেই মাঠ পর্যায়ের নেতাদের সূত্রে জানা গেছে, শেখ হাসিনা তার রাজনৈতিক দুঃসময়ে এই বিতর্কিত কিন্তু প্রভাবশালী নেতার কাঁধেই যুবলীগের দায়িত্ব তুলে দিয়েছেন। নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকাসহ সারা দেশে লীগের নেতাকর্মীরা যেসব ঝটিকা মিছিল ও গোপন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সেগুলোর একটা বড় অংশ নিয়ন্ত্রণ করছেন বর্তমানে আত্মগোপনে থাকা এই নেতা। অথচ বিতর্কিত কর্মকাণ্ডের জেরে একসময় শেখ হাসিনার বিরাগ ভাজন হয়েছিলেন এই যুবলীগ নেতা। যুবলীগ ঢাকা দক্ষিণের সভাপতি হিসেবে বহুদিন ক্ষমতায় থাকলেও মূলত তাকে নিয়ে আলোচনা শুরু হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি মন্তব্যের পর। 2019 সালের 14 সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় যুবলীগের কয়েকজন নেতার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা শোভন রাব্বানীর চেয়েও খারাপ। সেই সময় ইসমাইল হোসেন চৌধুরীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুবলীগের ঢাকা মহানগরের একজন নেতা যা ইচ্ছে করে বেড়াচ্ছে, চাঁদাবাজি করছে। তাই ওই মন্তব্যের পরই তথাকথিত শুদ্ধি অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সময় ওই অভিযান ক্যাসিনো অভিযান নামে বিশেষ পরিচিতি পেয়েছিল। অভিযানের ধারাবাহিকতায় কুমিল্লার 14 গ্রামের একটি গ্রাম থেকে 2019 সালের 6 অক্টোবর সম্রাটকে তার আরেকজন সহযোগী এনামুল হক আরমান সহ গ্রেপ্তার করে র্যাব। এরপর বিভিন্ন মামলায় প্রায় 2.5 বছর কারাগারে ছিলেন তিনি। অবৈধ সম্পদ, অস্ত্র বা মাদকের মামলা থাকলেও যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের এই সাবেক নেতা আলোচিত হয়েছিলেন ঢাকায় ক্যাসিনো ব্যবসায় সংশ্লিষ্টতার কারণে। অবৈধ ক্যাসিনো সহ নানা দুর্নীতির বিরুদ্ধে চলা ওই অভিযানের পুরো সময়টা ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই যুবলীগ নেতা। অভিযোগ ছিল, ক্যাসিনো কাণ্ডে জড়িত প্রায় সব কটি ক্লাবই নিয়ন্ত্রণ করতেন ইসমাইল হোসেন চৌধুরী। এছাড়া মতিঝিল এলাকায় চাঁদাবাজির অভিযোগও ছিল তার বিরুদ্ধে। ক্যাসিনো বিরোধী অভিযানের শুরুর দিকে যুবলীগের এই নেতা ঢাকার কাকরাইল এলাকায় কয়েকশো সমর্থক সাথে নিয়ে তার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন। সেই অবস্থানের মাধ্যমে তিনি লীগ সরকারকে তার সাংগঠনিক শক্তি দেখানোর চেষ্টা করেছিলেন, যদিও হাসিনার সরকার সেটা আমলে নেয়নি। তবে এক সময় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সাথে তার দূরত্ব কমে আসে। 2022 সালের মে মাসে 32 মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। এরপর 2023 সালের জুলাই মাসে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ থেকে বহিষ্কৃত ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট চিকিৎসার অজুহাতে ভারতে চলে যান। তারপর থেকেই এই নেতার কোনো হদিস পাওয়া যায়নি। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে যখন তাকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সম্রাট তখন আইন আদালতের নাগালের বাইরে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা এখনো চলমান। সম্প্রতি অর্থ পাচারের একটি মামলায় আদালতে তার আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়া হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে গত 23 অক্টোবর রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের কারণে আদালত সম্রাটের আইনজীবীর কাছে তার অবস্থান জানতে চান। জবাবে সম্রাটের আইনজীবী জানান যে তিনি তার মক্কেলের অবস্থান সম্পর্কে অবগত নন। এই ঘটনার পর 26 অক্টোবর আদালত অর্থ পাচার মামলায় সম্রাটের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ক্যাসিনো বিরোধী অভিযানের মাধ্যমে ঢাকার অপরাধ জগতে যে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছিল, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার বিরুদ্ধে দেওয়া অস্ত্র মামলার রায় দেশের বিচার ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে রায়ের ফলাফল তার বিপক্ষে গেলেও এখনও তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন এবং আশঙ্কার কথা হলো, শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি দেশের ভেতরে তার প্রভাব খাটিয়ে যুবলীগের কার্যক্রমে মদদ জুগিয়ে যাচ্ছেন। তবে কথা হলো, পলাতক শেখ হাসিনা আরেক পলাতক এবং বিতর্কিত নেতা সম্রাটের ওপর এই যে যুবলীগের দায়িত্ব অর্পণ করছেন, এটা কিসের ইঙ্গিত? আওয়ামী লীগ কি তার দুঃসময়ে তরুণ নেতৃত্বের পেশি শক্তির উপরেই ভরসা রাখতে চাইছে, নাকি সন্ত্রাসের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে? হাসিনার এই পদক্ষেপ লীগের আসলেই কতটা উপকারে আসবে সেটা জানার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।